দক্ষিণ কোরিয়ার মতো জায়গায় যেখানে ভাই বেশিরভাগ মানুষই মানে কোনো কিছুতেই বিশ্বাস করে না, আর দক্ষিণ কোরিয়ার কথা শুনলে আমাদের মাথায় সর্বপ্রথম চলে আসে যে বিটিএস। কিন্তু দক্ষিণ কোরিয়ায় যে আমাদের দাউদ কিম ভাই আছে সেটা আপনারা ভুলে গেছেন। এই তো কয়েক বছর আগে তিনিও কিন্তু আসলে কোনো কিছুতে বিশ্বাসী ছিলেন না। তিনি আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছেন এবং তার কাছে ভালো লেগেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং তার সর্বপ্রথম টার্গেট ছিল বা তার সর্বপ্রথম ইচ্ছা ছিল একটি মসজিদ নির্মাণ করবেন। আপনি যারা দক্ষিণ কোরিয়াতে আছে, বাংলাদেশে অনেক ভাই বোনেরা কিন্তু দক্ষিণ কোরিয়াতে কাজ করতে যায় এবং সুযোগ পায় প্রতি বছরই বা মাঝে মধ্যেই কিন্তু দক্ষিণ কোরিয়া সুযোগ দেয় ওই দেশে নিয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়। তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে শুক্রবারের নামাজ বা তারা যে কতদিন যাবৎ আজানের শব্দ শুনে নাই, এটা তাদের কাছ থেকে একটু শুনবেন। কারণ দূরকে দূর নাই, মসজিদ নাই। আমি টিপু ভাইয়ের মুখে শুনলাম, তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিল, সে সেন্ট্রালে হয়তো একটা সেন্ট্রাল মসজিদ আছে, সেটা অনেক দূরে। তো এটা আসলে খুবই একটা অন্যরকম ব্যাপার, তাই না? তো এরকম একটা জায়গায় সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করে দাউদ কিম, সেও একসময় পপ তারকা ছিল, অভিনেতা ছিল, ইউটিউবার ছিল, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেছে। হ্যাঁ, বলতে পারেন অনেকেই বিটিএসের কথা বলেন, কারণ ওদের চেহারা সবার একরকমই দেখা যায়। ভাই সেখানে ভালো মানুষও আছে ওই দেশে, যেমন দাউদ কিম ভাই। তো তিনি আগে কিন্তু এগুলা কাজ করতেন, তো হঠাৎ করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার লাইফে তিনি অনেকটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন এবং তিনি সর্বপ্রথম চিন্তা করেছেন একটি মসজিদ দিবেন। তো তিনি প্রথমে একটি জায়গা কেনার জন্য চুক্তিবদ্ধ করেন এবং তাকে বিশেষ করে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন সর্বশেষ, যে সেখানে বাংলাদেশিদের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের মানুষরা যে কতটা সাপোর্টিভ আসলে আমরা সবাই জানি, এবং প্রবাসী ভাইয়েরা এবং দেশের ভাইয়েরা অনেক সাপোর্টিভ। যেখানেই হোক এইসব মসজিদ নির্মাণের ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তো দাউদ কিমকেও কিন্তু তারা সাপোর্ট করেছে, পাশে দাঁড়িয়েছে। তার মুখ থেকে আমি বাংলাদেশ শব্দের কথাটা শুনেছি, বাংলাদেশি ভাইদের শব্দের প্রশংসা শুনেছি আমি। তো তিনি সর্বপ্রথম একটি জায়গা কিনেন। তো কেনার পরে আশেপাশের মানুষজন একটু ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তারা সেখানে মসজিদ হইতে দিবে না। তো সেখানে তারা মনে করে যে এখানে মসজিদ হইলে আশেপাশের জায়গার দাম কমে যাবে। কারণ বললাম না, তারা কোনো কিছুতেই বিশ্বাসী না। তারা এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারলে তাদের আরও ভালো লাগবে, এমন একটা ব্যাপার স্যাপার। এবং সেখান থেকে আশেপাশেই মসজিদ ছিল, স্কুল প্রতিষ্ঠান ছিল, তো সেটা দিয়েও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে দাউদ কিমকে, এবং আইনিভাবে অনেক জটিলতা পোহাতে হয়েছে। তো অবশেষে তিনি আইনিভাবে লড়েই সেখানে তার চুক্তি কিন্তু বাতিল হয়েছিল। জমি কিনেছিলেন সেই জমিওয়ালা কিন্তু চুক্তি পর্যন্ত বাতিল করে দিয়েছিল। সকল বাধা বিপত্তি কাটিয়ে তিনি কিন্তু সেখানে মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে নামাজ আদায় হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ সেখানে সকল কিছু হচ্ছে। এটা খুবই ভালো লাগার একটা বিষয়, এবং এইগুলোর ফুটেজ দেখলাম তিনি কিন্তু অনলাইনে বা তার ইউটিউব বা ইনস্টাগ্রামে কিন্তু তিনি পোস্ট করেছেন। তিনি সফল এবং তার মন থেকে এখন প্রচুর পরিমাণে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। এবং সেখানে থাকা প্রবাসী ভাইয়েরা তারাও দেখলাম যে ভিডিও ফুটেজে বলতেছে যে হ্যাঁ, আমরা দাউদ কিমের পাশে আছি, আমরা বাংলাদেশও আপনার পাশে আছি, আপনাদের পাশে আছি। ভালো থাকবেন দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো কাজ আমরা শেয়ার করি, খালি বিটিএস ফ্যান খালি হইলে হবে, ভালো মানুষের ফ্যানও হন।